আচ্ছা, প্রথমেই ধরে নেই আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের যারা ছিলেন এবং আওয়ামী লীগ রাজনীতি করেছেন এমন বড় বড় ব্যবসায়ী, তারা কোনো দুর্নীতি করে না। তারা নর্মালি ব্যবসা বাণিজ্য করে বা সৎ পথেই হাজার কোটি টাকা কামিয়েছে বা হাজার কোটি টাকা ইনকাম করেছে, এবং সেগুলো তাদের কাছে আছে বা কিছু গচ্ছা গেছে, বা অনেক সম্পদ তারা নিতে পারেনি, সেগুলো হয়তো বা দেশেই আছে। কিন্তু সেফলি নিরাপদে অনেক টাকা তাদের কাছে আছে আর কি, বা নিয়ে গেছে। তাদের উচিত কি? তৃণমূলে যারা এখন রাজনীতি করতেছে, যারা ফ্রন্ট লাইনে রাজনীতি করতেছে বর্তমান সময়ে, তাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এবং এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের এই সময়গুলোতে তাহলে এই যে যারা এতগুলো টাকা দল ক্ষমতা থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করলো, ব্যবসা বড় করলো, ব্যবসার মাধ্যমে, আমি বলতেছি না অন্য কোনো মাধ্যমে, ব্যবসার মাধ্যমে তারা অনেক প্রফিট বা মুনাফা আর্ন করেছিল। তো তাদের এই টাকা থেকে কি তৃণমূলের বর্তমানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেখানে কি সাপোর্ট দিতে পারে না? 2 নম্বরে, আমরা এই যে ভেরি রিসেন্টলি যেই নিউজটা পাচ্ছি যে একজন ছাত্রলীগ নেতা জেলে আছে, তার জামিন হচ্ছে না আর কি, গত বছরখানেক যাবৎ। তার স্ত্রী এবং তার ছেলেকে মেরে পরবর্তীতে নিজে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে আর কি। তো এই যে অবস্থা, তো এইটার মানে এই মৃত্যুর বা হলো যে এই আত্মহত্যার পিছনের ঘটনাগুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে মানে যে সোশ্যাল মিডিয়া বা হলো নিউজ পোর্টালগুলো যেগুলো বলতেছে, এই যে হতাশা, যে পারিবারিক অর্থকষ্ট, তো এইগুলোর জন্য একজন কর্মীর একটা ফ্যামিলি সে সুইসাইডের মতো এমন একটা অ্যাটেম্প নিতে বাধ্য হচ্ছে। তাহলে এই তৃণমূলের নেতাদের খবরগুলো কে নিচ্ছে বা কারা নিচ্ছে? নেওয়াটা কি উচিত কি না? আমরা যদি একটু বিগত বছরগুলোর দিকে তাকাই, যেমন বিএনপি সরকারের আমলে বা হলো যে বর্তমান জামাতের যে পজিশন বা জামাতের যে অবস্থা, এটা তো আর একদিনে হয় নাই। সো ওদেরকে নিষিদ্ধ করা বা হলো বিএনপি বিরোধী দলে না আসা, রাজনীতিতে যুক্ত থাকা, তাদের এই ধরনের মর্মান্তিক ঘটনা কিন্তু আমরা দেখিনি। দল থেকে এই ধরনের তৃণমূল নেতা যারা আছে, তাদের অবশ্যই খোঁজখবর নেওয়া উচিত, এবং তাদের ফাইন্যান্সিয়াল যদি কোনো ক্রাইসিস থাকে, সাধ্যমতো দল সেটাকে অবশ্যই মানে বেয়ার করা উচিত, সাপোর্ট দেওয়া উচিত। এবং যেই ঘটনাটা ঘটেছে, এটা আওয়ামী লীগের একজন, ওই স্থানীয় একজন এমপি, তার খুব ঘনিষ্ঠ একজন, সে কি খোঁজখবর নেয় নাই? সে কি তার এই দলের কর্মীদেরকে সাপোর্ট দেয় নাই?